নমস্কার, আপনারা দেখছেন বিডিপি পাবলিক জোন। আজকের মুখ্য সংবাদ। অসমের কাটিগড়ার লাঠিমারা গ্রামের বাসিন্দা হুসেন আহমেদ মজুমদার সম্প্রতি মুম্বাই থেকে শিলচরের উদ্দেশ্যে যাত্রাকালে ইন্ডিগো ফ্লাইটে চড় খাওয়ার শিকার হন। জানা যায়, ফ্লাইট চলাকালীন হুসেন একটি প্যানিক অ্যাটাকে ভুগেছিলেন, যার ফলে কিছুটা অস্বাভাবিক আচরণ করেন। একসময় এক সহযাত্রী তাকে ভুল বুঝে উত্তেজিত হয়ে প্রকাশ্যে চড় মারেন, যার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ফ্লাইটটি কলকাতায় অবতরণ করার পর হুসেনকে বিমানবন্দর থেকে কোথাও নিয়ে যাওয়া হয় বলে দাবি করছে তার পরিবার, এবং এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বর্তমানে তিনি নিখোঁজ, এবং তার পরিবার উদ্বেগ হয়ে প্রশাসনের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে। এই ঘটনায় ন্যায় বিচার ও যথাযথ তদন্তের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। পাহাড় থেকে নেমে আসা বিরাট পাথরের চাই আছড়ে পড়ল সেনার গাড়িতে। বুধবার লাদাখে এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 2 সেনাকর্মীর। এই ঘটনায় আরও 3জন সেনাকর্মী আহত হয়েছেন। মৃত 2 জওয়ানের মধ্যে একজন লেফটেন্যান্ট কর্নেল। ভারতীয় সেনার তরফে নিশ্চিত করা হয়েছে, লাদাখে সেনা কনভয়ের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে লেফটেন্যান্ট কর্নেল ভানু প্রতাপ সিং মানকাটিয়া এবং ল্যান্স দফাদার দলজিৎ সিংয়ের। শক্তিশালী ভূমিকম্পের ফলে রাশিয়ায় কামচাটকা উপদ্বীপে ক্লুভেজস্কয় আগ্নেয়গিরিতে বিস্ফোরণ হয়েছে বুধবার। কামচাটকা উত্তরে 450 কিলোমিটার দূরে অবস্থিত এই আগ্নেয়গিরি বিশ্বের উচ্চতম আগ্নেয়গিরির মধ্যে একটি। রাশিয়ান একাডেমি অফ সায়েন্সের ইউনাইটেড জিওলজিক্যাল সার্ভিসে জানানো হয়েছে, পশ্চিম ঢাল বেয়ে জ্বলন্ত লাভা বেরিয়ে আসছে। জানা গিয়েছে, আগ্নেয়গিরির মুখের অংশে লাভার কারণে দূর থেকে তীব্র আভা দেখা যাচ্ছে। প্রসঙ্গত, এর আগে বুধবারই জোরালো তীব্রতায় ভূমিকম্পে কেঁপে ওঠে রাশিয়ার কামচাটকা উপদ্বীপ। কম্পন এতটাই জোরালো ছিল যে সুনামিও আছড়ে পড়ে। অকালে চলে গেলেন শিক্ষিকা অনামিকা নাথ। পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল 7টায় তিনি যখন স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন হঠাৎ তার স্বাস্থ্যের অবনতি ঘটে। পরিবারের লোকজন তাকে দ্রুত নিয়ে ছুটে যান হাইলাকান্দির এক নার্সিংহোমে, কিন্তু কর্তব্যরত চিকিৎসক দেহ পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। এভাবে তার অকালে চলে যাওয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষ সহ অনেকে শোক ব্যক্ত করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। শ্রীভূমি জেলায় শিক্ষক বদলি নিয়ে বৃহস্পতিবার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। ফের একবার প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ ফেটে পড়েন শিক্ষক মহল। শিক্ষক দপ্তরের হঠাৎ জারি করা বদলির নির্দেশের প্রতিবাদে বুধবার থেকেই শিক্ষকদের মধ্যে ক্ষোভ পরিলক্ষিত হচ্ছে। বৃহস্পতিবার শিক্ষকরা জেলা কমিশনারের কার্যালয়ে আলোচনায় গেলে জেলা কমিশনারের সঙ্গে তীব্র বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে জেলা কমিশনার পুনর্বিবেচনার আশ্বাস দিলে প্রতিবাদ শান্ত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেনারসের বনৌলি থেকে শনিবার সরাসরি ব্যাংক হস্তান্তরের মাধ্যমে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অধীনে সুবিধাভোগী কৃষকদের 20তম কিস্তি তাদের ব্যাংক অ্যাকাউন্টে বণ্টন করবেন। প্রধানমন্ত্রীর 20তম কিস্তি প্রদানের দিনটি পিএম কিষাণ উৎসব দিবস হিসাবে পালন করা হবে বলে জানানো হয় সরকারি তরফে। মিয়াল্যান্ডের দাবি নিয়ে প্রতিক্রিয়া প্রকাশ করে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, মিয়াল্যান্ড গঠন হতেই পারে, এতে তার কোনো আপত্তি নেই, কিন্তু সেটা হবে বাংলাদেশে। রাজ্য সরকার সাহায্য করবে, কিন্তু বাংলাদেশে জমির সমস্যা থাকলে আফগানিস্তানেও গড়ে উঠতে পারে মিয়াল্যান্ড। অন্যদিকে মুখ্যমন্ত্রী জানান, উরিয়াম ঘাটে উচ্ছেদের আগে পর্যন্ত 1,29,000 বিঘা জমি উচ্ছেদ চালানো হয়েছিল। উরিয়াম ঘাটে 10,000 বিঘা জমি বেদখল মুক্ত হয়েছে, ফলে নতুন খতিয়ান হলো। সব মিলিয়ে এখন পর্যন্ত 1,39,000 বিঘা জমি উচ্ছেদ হয়েছে। খবর আজকের মতো এখানেই শেষ হলো।